নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কর্মী লোক কর্মী ভালোবাসেন, রয়েছে কি কর্মের যোগ, সুসম্পর্ক থাকছে কি ভাই বোন আত্মীয়র সঙ্গে, রয়েছে কি ব্যবসা বাণিজ্যে উন্নতি ও সফলতা, রয়েছে কি বিবাহ ও বিবাহের যোগ, সন্তানের রয়েছে কি কর্মের যোগ, উচ্চশিক্ষা, আর্থিক বৃদ্ধি শ্রীবৃদ্ধি ঘটবে কি আপনার সহধর্মীর খরচে লাগাম টানুন, নইলে আর্থিক সমস্যার কবলে পড়বেন। ক্রয় কি রয়েছে আপনার জায়গা সম্পত্তি নিয়ে, প্রেমকে আশ্রয় করে অনেক স্বপ্ন, প্রেমে কি সফলতা রয়েছে আপনার, জয় কি রয়েছে মামলা মকদ্দমা বৃত্তিমূলক শিক্ষায়, সুখের দাম্পত্য জীবনে অশুভের ছায়া, সাবধান সমঝোতা করুন। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, এই সপ্তাহটি কেমন যাবে 10ই ফেব্রুয়ারি 2025 থেকে 16ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত, অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক ফেব্রুয়ারি মাসের এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এই সপ্তাহের গাইডলাইন। আমি নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি। নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে। গ্রহরা যার নক্ষত্রে অবস্থান করে, সেই নক্ষত্র অধিপতি গ্রহটি যে যে ভাবের নির্দেশক, সে সেই ভাবের শুভ থাকলে শুভ এবং অশুভ থাকলে অশুভ কিন্তু ফল প্রদান করে। এরপরেই আমি চলে আসছি ঠিক এ সপ্তাহে গ্রহের সন্নিবেশ ঠিক এইরূপ। দেখুন, মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বৃষ রাশিতে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। মিথুন রাশিতে মঙ্গল পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে বক্রতার মাধ্যমে, এবং কেতু অবস্থান করছে উত্তর ফাল্গুনী নক্ষত্রে কন্যা রাশিতে। রবি ধনিষ্ঠা নক্ষত্রে মকর রাশিতে অবস্থান করছে, এবং রবিও ঠিক 13ই ফেব্রুয়ারি ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। বুধ অবস্থান করছে ধনিষ্ঠা নক্ষত্রে মকর রাশিতে। ঠিক 12ই ফেব্রুয়ারি বুধ গমন করবে কুম্ভ রাশিতে, এবং ওখানেই 16ই ফেব্রুয়ারি শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে। শনি অবস্থান করছে নিজের গৃহে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। শুক্র অবস্থান করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে। রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে অবস্থান করছে। এ সপ্তাহে চন্দ্র 10ই ফেব্রুয়ারি ঠিক পুনর্বসু নক্ষত্র দিয়ে যাত্রাপথ শুরু করবে, মিথুন রাশি থেকে যাত্রাপথ শুরু করবে। এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক 16ই ফেব্রুয়ারি কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে এ সপ্তাহে যাত্রাপথ শেষ করবে। এরপরে চলে আসি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। মেষ রাশির সাপেক্ষে চন্দ্র এ সপ্তাহে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ও ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন তৃতীয়ভাবে মিথুন রাশি এবং চতুর্থভাবে কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে 10ই ফেব্রুয়ারি, এর অধিপতি গ্রহ বৃহস্পতি 2, 9, 12, 4 এবং 3, 4-এর নির্দেশক। চন্দ্র পুনর্বসু নক্ষত্রে বিদ্যাক্ষেত্রে সফলতা অতি অবশ্যই আনবে। বিবাহের যোগ, কাজকর্মে অগ্রগতি, আর্থিক ব্যয়ভাব কিন্তু রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্য আজকে কিন্তু আপনাদের সহায় হবে, সাথে সাথ দেবে। গৃহে শান্তি বজায় থাকবে এবং আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে। তার সঙ্গে সঙ্গে যখন ঠিক চতুর্থভাবে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে যখন 11 তারিখ চন্দ্র প্রবেশ করবে, শনি হচ্ছে এর অধিপতি গ্রহ। শনি এখানে 11, 10, 2, 9, 12 এবং চতুর্থ ভাবের নির্দেশক। চন্দ্র পুষ্যা নক্ষত্রে কর্কট রাশিতে চতুর্থভাবে আয় বৃদ্ধি কিন্তু ঘটাবেই। ব্যবসা মুনাফা লাভ এবং সংসারে শ্রীবৃদ্ধি ঘটাবে। সম্পত্তি লাভ এবং ভাগ্য আজ আপনাদের সহায় হবে এবং সাথে সাথ দেবে। মাতার সঙ্গে সুসম্পর্ক কিন্তু বজায় থাকবে। ঠিক
কর্কট রাশিতেই অশ্লেষা নক্ষত্রে যখন 12 তারিখে চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বুধ। 11, 3, 6, 3, 1, 8 4-এর নির্দেশক চন্দ্র অশ্লেষা নক্ষত্রে কর্কট রাশিতে চতুর্থভাবে আর্থিক লাভ কিন্তু দেবে। অতিরিক্ত উপার্জন, অধিক পরিশ্রম এবং স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা আপনাদের ওই দিন চলবে। তার সঙ্গে সঙ্গে কাজকর্মে বাধা থাকলেও বিকেলের পরে সফলতা আসবে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও কিন্তু রয়েছে। যখন পঞ্চমভাবে সিংহ রাশিতে চন্দ্র প্রবেশ করবে 13 তারিখে মঘা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ কেতু। 5, 3, 11, 4 5, 4-এর নির্দেশক চন্দ্র মঘা নক্ষত্রে পঞ্চম ভাবে সিংহ রাশিতে গৃহে সুখ শান্তি ও প্রেমে সফলতা অতি অবশ্যই কিন্তু আনবে। সন্তানদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, আর্থিক লাভ। আজকের দিনটি আপনাদের মনের আশা কিন্তু পূরণ হবে। যখনই ঠিক সিংহ রাশিতেই 14 তারিখে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে যখন চন্দ্র, তো এর অধিপতি গ্রহ শুক্র। 12, 2, 7, 11, 10 5, 4-এর নির্দেশক চন্দ্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে পঞ্চম ভাবে সিংহ রাশিতে জ্যেষ্ঠ ভাতা ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক ও সন্তানের থেকেও সুখলাভ। কর্মক্ষেত্রে সুনাম ও শ্রীবৃদ্ধি ঘটবে। প্রেমে সফলতা, বিদ্যাক্ষেত্রে সফলতা রয়েছে। স্ত্রীর স্বাস্থ্য বিষয়ে কিন্তু কিছু না কিছু চিন্তা আপনাদের মধ্যে চলে আসবে। যখন ষষ্ঠভাবে কন্যা রাশিতে 15 তারিখে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ রবি। রবি এখানে 11, 5, 3, 1, 8 6 4-এর নির্দেশক চন্দ্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে ষষ্ঠভাবে কর্ম প্রচেষ্টায় সাফল্য, প্রাত্যহিক কাজকর্মে তৎপরতা বৃদ্ধি ঘটবে। যাবতীয় পরিকল্পনা কিন্তু আজকে একটা বাধা কিন্তু আপনাদের বহন করতেই হবে। হতাশা ও নৈরাশ্য কিছু না কিছু আপনাদের মধ্যে দেখা দেবেই। ঠিক 16 তারিখে যখন হস্তা নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র, 6, 4, 4, 6-এর নির্দেশক চন্দ্র হস্তা নক্ষত্রে নিজের নক্ষত্রে ষষ্ঠভাবে আর্থিক ক্ষেত্রে বাধা আনবেই। তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে। কাজকর্মে বাধা বিপত্তি আজ আপনারা পাবেন। গৃহে শান্তির অভাব কিন্তু ঘটবে। ব্যবসায় পার্টনারের সঙ্গে মনোমালিন্য কিন্তু দেখা দেবে। সব মিলিয়ে যদি দেখেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিদের ক্ষেত্রে এই সপ্তাহে অতি উত্তম ফল কিন্তু রয়েছে। এরপরে চলে আসছি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শুক্র। বৃষ রাশি সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে চন্দ্র গমন করবে। চন্দ্র যখন দ্বিতীয়ভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে 10 তারিখে পুনর্বসু নক্ষত্রে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি এখানে 1, 8, 11, 3 এবং 2, 3-এর নির্দেশক চন্দ্র পুনর্বসু নক্ষত্রে দ্বিতীয়ভাবে ঠিক মিথুন রাশি এবং কর্কট রাশিতে আর্থিক উন্নতি কিন্তু আনবেই। দায়িত্ব বৃদ্ধি ঘটবে এবং কাজকর্মে বাধা এলেও সফলতা কিন্তু আপনারা পাবেন। হঠাৎ অর্থ লাভের যোগ, লটারির যোগও রয়েছে। ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ঠিক তৃতীয়ভাবে কর্কট রাশিতে যখন পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে 11 তারিখে, এর অধিপতি গ্রহ শনি। 10, 9, 1, 8, 11 3-এর নির্দেশক চন্দ্র পুষ্যা নক্ষত্রে তৃতীয়ভাবে কর্কট রাশিতে কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ এবং ক্ষমতা ও প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু ঘটবে এবং আইন সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে। কর্মলাভের যোগ, ব্যবসা যোগাযোগ কিন্তু বৃদ্ধি ঘটবে। যখনই 12 তারিখেই অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, এর অধিপতি গ্রহ বুধ। 10, 2, 5, 2, 7, 12 3-এর নির্দেশক চন্দ্র অশ্লেষা নক্ষত্রে তৃতীয়ভাবে কর্কট রাশিতে কাজকর্ম ও ব্যবসা বাণিজ্যের সফলতা কিন্তু আনবেই। যোগাযোগের ক্ষেত্র বাড়বে। আজ আপনাদের সব দিক দিয়ে আশা পূর্ণ কিন্তু হবে। যখন চতুর্থভাবে সিংহ রাশিতে 13 তারিখে যখন চন্দ্র প্রবেশ করবে মঘা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ কেতু। কেতু এখানে 5, 2, 10, 4, 3, 4-এর নির্দেশক চন্দ্র মঘা নক্ষত্রে পঞ্চম ভাবে সিংহ রাশিতে ব্যবসা বাণিজ্যে সফলতা, গৃহে সুখ শান্তি, প্রেমে কিন্তু একটু বাধা রয়েছে এবং সম্পত্তি
এবং যানবাহন লাভের সম্ভাবনাও কিন্তু আপনাদের রয়েছে এবং আর্থিক লাভও কিন্তু কেতুর মাধ্যমে কিন্তু দেবে। যখনই 14 তারিখে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে এর অধিপতি গ্রহ শুক্র। শুক্র এখানে 11, 1, 6, 10, 9, 3, 4 নির্দেশক। চন্দ্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চতুর্থ ভাবে গৃহ সংস্কারের কাজে আজ আপনারা হাত দিতে পারেন। মানসিক শান্তি, প্রেমে সফলতা, আজ আপনাদের সব দিক দিয়ে আশা পূরণ কিন্তু অতি অবশ্যই হবে। মূল্যবান দ্রব্য ক্রয়ের যোগও কিন্তু রয়েছে। যখন পঞ্চম ভাবে কন্যা রাশিতে চন্দ্র যখন প্রবেশ করবে 15 তারিখে উত্তর ফাল্গুনী নক্ষত্রে এর অধিপতি গ্রহ রবি 10, 4, 2, 7, 12, 5, 3 নির্দেশক। চন্দ্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে পঞ্চম ভাবে কাজকর্মের সার্থকতা আনবে। যাবতীয় পরিকল্পনায় আপনাদের সাফল্য ওই দিন কিন্তু রয়েছে। মানসিক শান্তি এবং আঘাত লাগার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। ব্যবসা বাণিজ্যে সফলতা অতি অবশ্যই থাকবে। 16 ফেব্রুয়ারি যখন হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের অধিপতি গ্রহ চন্দ্র 5, 3, 3, 5 নির্দেশক। চন্দ্র হস্তা নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে পঞ্চম ভাবে কন্যা রাশিতে কাছে পিঠে কিন্তু ভ্রমণ কিন্তু করাবার সম্ভাবনা রয়েছে। সন্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আজকে আপনাদের আশা অতি অবশ্যই পূর্ণ হবে এই নক্ষত্রের মাধ্যমে। সব মিলিয়ে যদি দেখেন বিশ্বরাশির জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ ফল এ সপ্তাহে কিন্তু আপনাদের জন্য রয়েছে। এরপরে চলে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে বক্রতার মাধ্যমে মঙ্গল অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বুধ, এদেরও কিন্তু ফলদান করার ক্ষমতা রয়েছে। মিথুন রাশি সাপেক্ষে এ সপ্তাহে চন্দ্র মিথুন রাশি মানে অর্থাৎ রাশিভাব দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন রাশিভাব অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে ঠিক 10 তারিখে পুনর্বসু নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রটি মিথুন এবং কর্কট রাশিতে রয়েছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি 12, 7, 10, 2 এবং 1, 2 এর নির্দেশক। চন্দ্র পুনর্বসু নক্ষত্রে রাশিভাবে ও দ্বিতীয়ভাবে আর্থিক ব্যয় কিন্তু নিয়ে আসবে। কাজকর্ম ও ব্যবসা বাণিজ্যে সফলতা রয়েছে। বিদ্যাক্ষেত্রে শুভ ফল রয়েছে। স্ত্রী ও পুত্রের শারীরিক বা দেহের পীড়া বা সমস্যা কিন্তু দিতে পারে এবং পরিবারে আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। যখন দ্বিতীয়ভাবে কর্কট রাশিতে 11 তারিখে পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ শনি। শনি এখানে 9, 8, 12, 7, 10, 2 এর নির্দেশক। চন্দ্র পুষ্যা নক্ষত্রে দ্বিতীয়ভাবে কর্কট রাশিতে। আজ যদি মামলা মোকদ্দমার ডেট থাকে পিছিয়ে দিন, নাহলে কিন্তু পরাজিত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আজ আপনাদের একটু ভাগ্য বিড়ম্বনা দেবে। আয় এবং ব্যয় দুটোই কিন্তু ঘটবে এবং পরিবারে কলহ বিবাদে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা শনির নক্ষত্রের মাধ্যমে কিন্তু রয়েছে। যখন 12 তারিখে অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ। বুধ হচ্ছে 9, 1, 4, 1, 6, 11 দ্বিতীয় ভাবের নির্দেশক। চন্দ্র অশ্লেষা নক্ষত্রে দ্বিতীয় ভাবে কাজকর্মে সফলতা আনবে, আর্থিক সাফল্য আনবে এবং সুখাদ্য ভোজন এবং চিন্তার বিকাশ কিন্তু ঘটবে। হঠাৎ লাভ এবং বকেয়া অর্থ লাভেরও সম্ভাবনা কিন্তু অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে রয়েছে। যখন তৃতীয় ভাবে সিংহ রাশিতে যখন 13 তারিখে প্রবেশ করবে মঘা নক্ষত্রে কেতু, অধিপতি গ্রহ 4, 1, 9, 3, 3, 2 এর নির্দেশক। চন্দ্র মঘা নক্ষত্রে তৃতীয় ভাবে সিংহ রাশিতে বিদ্যাক্ষেত্রে শুভ ফল কিন্তু এনে দেবে। প্রতিবেশীর সহিত সুসম্পর্ক বজায় রাখবে। কাছে পিঠে ভ্রমণ এবং আজ সব বিষয়ে সফলতা বা আশা পূরণ কিন্তু হবে। যখন 14 তারিখে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন অবস্থান করবে শুক্র, এর অধিপতি গ্রহ 10, 5, 12 এবং 9, 8, 3, 2 এর নির্দেশক। চন্দ্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে সিংহ রাশিতে তৃতীয়ভাবে মান সম্মান লাভ কিন্তু ঘটাবে এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি ঘটবে। বিলাস দ্রব্যাদি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য প্রীতি লাভ এবং কাজকর্ম ও ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনাও কিন্তু রয়েছে। যখন চতুর্থভাবে কন্যা রাশিতে ঠিক 15 তারিখে যখন
প্রবেশ করবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ রবি, 9-3, 12-7-10, 4-2 নির্দেশক। চন্দ্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে চতুর্থভাবে। আর্থিক চাপ কিন্তু বৃদ্ধি ঘটবেই এবং বিষয় সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। গৃহে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় অগ্রগতি এবং ছোটোখাটো ভ্রমণের যোগও কিন্তু এনে দিতে পারে। যখন চন্দ্র হস্তা নক্ষত্রে 16 তারিখে ঠিক কন্যা রাশিতেই প্রবেশ করবে, 4-2-2-4 নির্দেশক। চন্দ্র হস্তা নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে চতুর্থভাবে কন্যা রাশিতে গৃহে সুখ শান্তি আনবে। অযথা তর্ক বিতর্কে আপনারা আজকে জড়িয়ে পড়তে পারেন, সে বিষয়ে সতর্কতা লাভ এবং তার সঙ্গে সঙ্গে আর্থিক লাভ, গৃহে দ্রব্য ক্রয় কেনার সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে। সব মিলিয়ে যদি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে ভালো ফল কিন্তু এ সপ্তাহে আপনাদের জন্য রয়েছে। এরপরে চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন ফল পেতে চলেছেন। যেহেতু কর্কট রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ চন্দ্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। কর্কট রাশির সাপেক্ষে দ্বাদশ ভাব, রাশি ভাব, দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে এ সপ্তাহে চন্দ্র গমন করবে। চন্দ্র দ্বাদশ ভাব ও রাশি ভাব অর্থাৎ মিথুন রাশি এবং কর্কট রাশিতে যখন প্রবেশ করবে 10 তারিখে পুনর্বসু নক্ষত্রে, অধিপতি গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি এখানে 11, 6, 9, 1 এবং 12 ও রাশিভাবের নির্দেশক। চন্দ্র দ্বাদশ ও রাশিভাবে মিথুন এবং কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে। আত্মবিশ্বাস অর্জন কিন্তু আজ হবে। বিদ্যাক্ষেত্রে সাফল্য রয়েছে, সম্মান ও প্রতিপত্তি লাভের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য উন্নতি, অপরকে সন্দেহ পোষণ করতে আপনারা পারেন এবং স্ত্রীর স্বাস্থ্য বিষয়ে কোনো না কোনো চিন্তা বা টেনশন চলে আসবে। যখনই চন্দ্র ঠিক রাশিভাবে কর্কট রাশিতে যখন 11 তারিখে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ শনি। শনি হচ্ছে 8, 7, 11, 6, 9 এবং 1 নির্দেশক। চন্দ্র রাশিভাবে পুষ্যা নক্ষত্রে কর্কট রাশিতে কাজকর্মে নিয়ম নিষ্ঠাও কিন্তু এনে দেবে, তৎপরতা বৃদ্ধি ঘটবে। বাধা সত্ত্বেও কর্ম সাফল্য কিন্তু আনবে। কাছে পিঠে বৃথা ভ্রমণ করাতে পারে। খাদ্য বা খাবারের অরুচি বা অনীহা ওই দিন কিন্তু আপনাদের আসতে পারে। যখনই 12 তারিখে অশ্লেষা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ, 8, 3, 12 এবং 12, 5, 10 1 নির্দেশক। চন্দ্র রাশিভাবে অশ্লেষা নক্ষত্রে অমনোযোগিতা, সৎ উপদেশ, অস্থির চিত্ততা এবং মত বদল কিন্তু আপনারা বারবার করতে পারেন। কলহ বিবাদে জড়িয়ে যাওয়ার ইঙ্গিতও কিন্তু রয়েছে। যখন দ্বিতীয়ভাবে সিংহ রাশিতে যখন প্রবেশ করবে 13 তারিখে মঘা নক্ষত্রে, মঘা নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু। কেতু 3, 12, 8, 2, 2, 1 নির্দেশক। চন্দ্র মঘা নক্ষত্রের দ্বিতীয়ভাবে আর্থিক সংকট বা চাপ কিন্তু বৃদ্ধি পাবেই। কাজকর্মে বাধা বিপত্তি বা বিলম্ব কিন্তু এনে দেবে। পেশার পরিবর্তনের যোগও কিন্তু রয়েছে। আর্থিক লেনদেনের ব্যাপারে আজকের দিনে আপনাদের হায়রানিতে পড়তে হবে। ঠিক 14 তারিখে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে শুক্র, এর অধিপতি গ্রহ 9, 4, 11, 8, 7 এবং 2, 1 নির্দেশক। চন্দ্র দ্বিতীয়ভাবে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গৃহে সুখ শান্তি, আর্থিক লাভ এবং পারিবারিক শ্রীবৃদ্ধি, কোনো উপহার প্রাপ্তি আপনারা আজকে পেতে পারেন। ব্যবসায় লাভ ও উন্নতি কিন্তু রয়েছে। যখন তৃতীয়ভাবে কন্যা রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে ঠিক 15 তারিখে উত্তর ফাল্গুনী নক্ষত্রে, এর অধিপতি গ্রহ রবি। রবি এখানে 8, 2, 12, 5, 10 3, 1 নির্দেশক। চন্দ্র তৃতীয়ভাবে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে ভাই বোনের সঙ্গে বা প্রতিবেশীর সঙ্গে ঝামেলা ঝঞ্ঝটে কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন, সে বিষয়ে কিন্তু একটু সতর্কতা। মানসিক টেনশন, প্রেমে বাধা রয়েছে। অবৈধ কাজকর্ম বা অবৈধ প্রেমও কিন্তু আপনারা আজকের দিনের জন্য সতর্কতা অবলম্বন করবেন। ঠিক 16 ফেব্রুয়ারি হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে কন্যা রাশিতে, এর অধিপতি গ্রহ চন্দ্র 3, 1, 1, 3 নির্দেশক। চন্দ্র তৃতীয়ভাবে হস্তা নক্ষত্রে নিজের নক্ষত্রে। শুভ অশুভ যাই থাকুক না কেন আর্থিক লাভ কিন্তু চন্দ্রের মাধ্যমে আপনারা পাবেন
এবং মানসিক শান্তি, গৃহে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা, কাছে পিঠে ভ্রমণ করাতে পারে এবং সুখ্যাতি লাভ। আজ আপনাদের যাবতীয় ব্যাপারে স্বপ্ন পূরণ কিন্তু হবে। সব মিলিয়ে যদি কর্কট রাশির জাতক জাতিকাদের দেখেন, এ সপ্তাহে অতি শুভ ফল আপনারা পাবেন। এরপরে চলে আসছি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা। এই সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ রবি। সিংহ রাশি সাপেক্ষে একাদশ দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এ সপ্তাহে গমন করবে। চন্দ্র যখন একাদশ ভাব ও দ্বাদশ ভাবে অর্থাৎ মিথুন এবং কর্কট রাশিতে 10 তারিখে যখন পুনর্বসু নক্ষত্রে অবস্থান করবে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি। 10, 5, 8, 12 এবং 11 নির্দেশক। চন্দ্র একাদশ ও দ্বাদশ ভাবে পুষ্যা নক্ষত্রে যে ফলটি নির্দেশ করছে, আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটবে এবং হিতকার কাজে কিন্তু ব্যয় বৃদ্ধি ঘটবে এবং অবৈধ প্রেমে বা কাজকর্মে সতর্কতা অবলম্বন করতে হবে। বিদ্যাক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু রয়েছে। ঠিক 12ই ফেব্রুয়ারি কর্কট রাশিতে ঠিক যখন প্রবেশ করবে পুষ্যা নক্ষত্রে 11 তারিখ, এর অধিপতি গ্রহ শনি। শনি 7, 6, 10, 5, 8 এবং দ্বাদশ ভাবের নির্দেশক। যেহেতু চন্দ্র দ্বাদশ ভাবে কর্কট রাশিতে অর্থাৎ পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শুভ ও অশুভ যাই থাকুক না কেন, গোচরে নানান দিক দিয়ে বাধা বিপত্তি, পরিবারে অশান্তি এবং কর্মক্ষেত্রে ঝামেলা বা অশান্তি বা ব্যবসায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা এবং দৈব শক্তিতে আপনাদের বিশ্বাস কিন্তু দেবে। যখনই 12 তারিখে অশ্লেষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অধিপতি গ্রহ বুধ। বুধ হচ্ছে 7, 2, 11, 11, 4, 9 এবং দ্বাদশ ভাবের নির্দেশক। চন্দ্র দ্বাদশ ভাবে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে আর্থিক ব্যয় বা চাপ কিন্তু বৃদ্ধি ঘটবে। বিদ্যাক্ষেত্রে শুভ ফল পাবেন এবং ব্যবসায় মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। যারা দূরবর্তী জায়গায় আমদানি এবং রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন এবং কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটবে এবং যশ লাভেরও সম্ভাবনা কিন্তু বুধের নক্ষত্রে দ্বাদশভাবে থাকলেও কিন্তু সম্ভাবনা রয়েছে। রাশিভাবে যখন সিংহ রাশিতেই যখন প্রবেশ করবে চন্দ্র 13 তারিখে মঘা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ কেতু। 2, 11, 7, 1, 11 নির্দেশক। চন্দ্র রাশিভাবে সিংহ রাশিতে কাজকর্মে সফলতা, ব্যবসায় সফলতা, আর্থিক লাভ এবং পরিবারে শান্তি, ব্যবসায় যোগাযোগ বৃদ্ধি কিন্তু ঘটবে, দাম্পত্য সুখ কিন্তু রয়েছে। যখন 14 তারিখেই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন অবস্থান করবে চন্দ্র, অধিপতি গ্রহ শুক্র। 8, 10, 3, 7, 6 এবং 1, 12 নির্দেশক। চন্দ্র রাশিভাবে সিংহ রাশিতে ভোগ বিলাস কিন্তু বাড়াবেই। আড়ম্বর পূর্ণতার জন্য ব্যয় কিন্তু ঘটবে। বিদ্যাক্ষেত্রে মিশ্র ফল রয়েছে। মূল্যবান কোনো দ্রব্য ক্রয়ের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য দুর্বলতা এবং রাস্তাঘাটে ওই দিন সতর্কতা অবলম্বন করতে হবে। যখন দ্বিতীয়ভাবে অর্থাৎ কন্যা রাশিতে চন্দ্র যখন 15 তারিখে প্রবেশ করবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে, অধিপতি গ্রহ রবি। 7, 1, 11, 4, 9 এবং 2, 12 নির্দেশক। চন্দ্র দ্বিতীয়ভাবে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যত্র আয় তত্র ব্যয় কিন্তু এনে দেবে। প্রাত্যহিক কাজকর্মে সফলতা রয়েছে। বিদ্যাক্ষেত্রে শুভ ফল পাবেন। পিতা ও মাতার স্বাস্থ্য বিষয়ে কোনো না কোনো চিন্তা আপনাদের মধ্যে চলে আসবে। যখনই 16ই ফেব্রুয়ারি হস্তা নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে 2, 12 এবং 12, 2 নির্দেশক। চন্দ্র দ্বিতীয়ভাবে হস্তা নিজের নক্ষত্রেই কিন্তু কন্যা রাশিতে পরিবারে কলহ বিবাদের সম্ভাবনা কিন্তু রয়েছে। আর্থিক চাপ বৃদ্ধি হবে, ক্লান্তিবোধ, আর্থিক দিক দিয়ে বিনিয়োগ করলেই ক্ষতির সম্ভাবনা রয়েছে। গৃহস্থলীর দ্রব্য ক্রয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে। সব মিলিয়ে সিংহ রাশির জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ ফল কিন্তু এ সপ্তাহে পাবেন। এরপরে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কেতু অবস্থান করছে এবং এর অধিপতি গ্রহ বুধ। কন্যা রাশি সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ এবং রাশি ভাব দিয়ে চন্দ্র এই সপ্তাহে গমন করবে। চন্দ্র যখন দশম এবং একাদশ ভাবে অর্থাৎ মিথুন এবং কর্কট রাশিতে 10 তারিখে পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি। 9, 4, 7, 11 এবং 10, 11 নির্দেশক। চন্দ্র দশম এবং একাদশ ভাবে মিথুন এবং কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে কাজকর্মে অগ্রগতি,
আজ আপনাদের স্বপ্ন পূরণ অতি অবশ্যই কিন্তু হবে। নাম যশ বৃদ্ধি ঘটবে, আর্থিক লাভ ও দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। যখন একাদশভাবে কর্কট রাশিতে 11 তারিখ ঠিক পুষ্যা নক্ষত্রে অর্থাৎ শনি নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, 6, 5, 9, 4, 7, 11 একের নির্দেশক চন্দ্র একাদশভাবে পুষ্যা নক্ষত্রে কর্কট রাশিতে আর্থিক লাভ, কর্মের উন্নতি, কর্ম দক্ষতা বৃদ্ধি পাবে এবং ব্যবসায় আয় বৃদ্ধি ঘটবে। প্রতিযোগিতামূলক যদি পরীক্ষা থেকে থাকে সাফল্য পাবেন। দিনটি আজ আপনাদের অনুকূলে শনির মাধ্যমে কিন্তু চলবে। যখন অশ্লেষা নক্ষত্রে 12 তারিখে যখন প্রবেশ করবে, এর অধিপতি বুধ 6, 1, 10 এবং 10, 3, 8 এবং 11 নির্দেশক চন্দ্র একাদশভাবে অশ্লেষা নক্ষত্রে সম্মান বৃদ্ধি ঘটবেই এবং অধিক পরিশ্রম, সুখাদ্য ভোজন, কর্মলাভের যোগ এবং চিন্তাশীল কাজকর্মের সফলতা, আর্থিক লাভ কিন্তু এনে দেবে। চন্দ্র দ্বাদশভাবে যখন সিংহ রাশিতে প্রবেশ করবে 13 তারিখে মঘা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ কেতু 1, 10, 6, 12 এবং 12, 11 নির্দেশক চন্দ্র দ্বাদশভাবে মঘা নক্ষত্রে সিংহ রাশিতে ধর্ম ও কর্মে প্রবৃত্তি আনবে। ধর্মস্থান দর্শনের সম্ভাবনা এবং কাজকর্মের ব্যাপারে সর্বদাই নিয়ম মেনেই কিন্তু এরা চলে। এরা বাস্তববাদী এবং হজম সংক্রান্ত কোনো সমস্যা এদের এই দিন কিন্তু পড়তে পারেন। যখনই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন 14 তারিখে প্রবেশ করবে, যখন চন্দ্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ শুক্র 7, 9, 2, 6, 5 এবং 12, 11 নির্দেশক চন্দ্র দ্বাদশভাবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অর্থাৎ সিংহ রাশিতে শয্যা সুখ প্রদান করবে। তার সঙ্গে সঙ্গে আমোদ প্রমোদে আর্থিক ব্যয়, ভোজন বিলাসের আপনাদের আর্থিক ব্যয়, প্রেম প্রীতি ভালোবাসা ও প্রেমে বাধার মধ্যেও কিন্তু সাফল্য কিন্তু অতি অবশ্যই রয়েছে। যখন চন্দ্র রাশিভাবে অর্থাৎ কন্যা রাশিতে যখন প্রবেশ করবে 15 তারিখে উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি রবি এখানে 6, 12, 10, 3, 8, 1, 11 নির্দেশক চন্দ্র রাশিভাবে অর্থাৎ কন্যা রাশিতে কৃতিত্ব লাভ করাবে। কর্মের যোগ ও উন্নতি সাফল্য কিন্তু এনে দেবে। উচ্চ রক্তচাপ, অনেক সময় বুকে ব্যথা এবং আজ কিন্তু মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করতে পারলে আপনাদের ক্ষেত্রেই কিন্তু শুভ ফল পাবেন। যখনই 16 তারিখে হস্তা নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে 1, 11, 11 একের নির্দেশক চন্দ্র রাশিভাবে কন্যা রাশিতে রোগ থেকে কিন্তু আরোগ্য কিন্তু এনে দেবে, আয় বৃদ্ধি ঘটবে, সুখাদ্য ভোজন রয়েছে। আজকের দিনটি আপনাদের সর্ববিষয়ে আশাপূর্ণ কিন্তু হবে। সব মিলিয়ে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে অতি শুভ ফল এ সপ্তাহে কিন্তু আপনাদের জন্য রয়েছে। আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 থেকে 9টা পর্যন্ত লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান করব বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। তুলা রাশি সাপেক্ষে চন্দ্র নবম, দশম ও একাদশ ও দ্বাদশ ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। চন্দ্র যখন নবম এবং দশম ভাবে মিথুন এবং কর্কট রাশিতে অবস্থান করবে 10 তারিখে পুনর্বসু নক্ষত্রে, অধিপতি গ্রহ বৃহস্পতি 8, 3, 6, 10 এবং 9, 10 নির্দেশক চন্দ্র নবম দশম ভাবে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা কিন্তু কিছুটা দেবে। ব্যবসায় চাপ এবং সন্তানের কারণে উদ্বেগ কিন্তু বৃদ্ধি হবে। গুরুজনের সহিত বিবাদে আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন। অধিক পরিশ্রম ও ব্যবসায় কিন্তু মিশ্র ফল আপনাদের রয়েছে। ঠিক দশমভাবে কর্কট রাশিতে যখনই প্রবেশ করবে চন্দ্র 11 তারিখে পুষ্যা নক্ষত্রের অধিপতি শনি 5, 4, 8, 3, 6, 10 ভাবের নির্দেশক চন্দ্র দশমভাবে পুষ্যা নক্ষত্রে কর্কট রাশিতে কর্মের যোগাযোগ বৃদ্ধি ঘটাবে, কর্মলাভের যোগ, আইন সংক্রান্ত ব্যাপারে জয়লাভ রয়েছে এবং পারিবারিক কলহ কিছুটা জড়িয়ে পড়তে পারেন।
এবং সামাজিক মর্যাদা কিন্তু বৃদ্ধি ঘটবেই। ঠিক 12 তারিখে অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বুধ। বুধ হচ্ছে 5, 9, 12 এবং 7, 9, 2 এর নির্দেশক। এবং দশম ভাবে চন্দ্র, চন্দ্র দশম ভাবে অশ্লেষা নক্ষত্রে অর্থাৎ কর্কট রাশিতে মানসিক ও পারিবারিক সুখ কিন্তু প্রদান করবে, কর্ম প্রয়াস এবং সার্থকতা এনে দেবে। তার সঙ্গে সঙ্গে কর্মের যোগ, ব্যবসায় সাফল্য, আয় বৃদ্ধি কিন্তু অশ্লেষা নক্ষত্রের মাধ্যমে ঘটবেই। ঠিক একাদশভাবে সিংহ রাশিতে 13 তারিখে যখন মঘা নক্ষত্রে যখন অবস্থান করবে, এর অধিপতি গ্রহ কেতু 12, 9, 5, 11 এবং 11, 10 এর নির্দেশক। 11 ভাবে মঘা নক্ষত্রে সিংহ রাশিতে আর্থিক লাভ, প্রেমে সফলতা এবং ধর্ম কর্মে প্রবৃত্তি, কাছে পিঠে ভ্রমণ এবং সন্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আজকের দিনটি আপনাদেরই অনুকূলে চলবে। ঠিক পূর্ব ফাল্গুনী নক্ষত্রে সিংহ রাশিতে যখন 14 তারিখে প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ শুক্র 6, 8, 1, 5, 4, 10, 11 এর নির্দেশক। চন্দ্র একাদশভাবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে সিংহ রাশিতে মানসিক শান্তি কিন্তু এনে দেবে, গৃহে সুখ শান্তি, ভোগ বিলাসের প্রবৃত্তি, আর্থিক উন্নতি এবং ব্যবসায় আয় বৃদ্ধি ঘটাবে এবং সামাজিক মর্যাদা লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক দ্বাদশভাবে কন্যা রাশিতে যখন 15 তারিখে প্রবেশ করবে চন্দ্র, ঠিক উত্তর ফাল্গুনী নক্ষত্রে এর অধিপতি গ্রহ রবি 5, 11, 9, 2, 7 এবং 12, 10 এর নির্দেশক। চন্দ্র দ্বাদশভাবে উত্তর ফাল্গুনী নক্ষত্রে কন্যা রাশিতে শুভ এবং অশুভ যাই থাকুক না কেন সংসারে কলহ বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, বন্ধুর দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে, প্রেমে বাধার মধ্যে সফলতা, আমদানি রপ্তানি ব্যবসার ক্ষেত্রে শুভ ফল কিন্তু রয়েছে। ঠিক 16 তারিখে হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ঠিক এর অধিপতি গ্রহ চন্দ্র 12, 10, 10, 12 নির্দেশক। চন্দ্র দ্বাদশভাবে নিজের নক্ষত্রে কন্যা রাশিতে ব্যয়বহুল এবং অর্থ নাশ হবার সম্ভাবনা, সংসারে চাপ বৃদ্ধি কিন্তু ঘটবেই এবং আত্মীয় বন্ধু বান্ধবের সঙ্গে মনোমালিন্যে কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায় মিশ্র ফল রয়েছে। সব মিলিয়ে তুলা রাশির জাতক জাতিকারা এ সপ্তাহে অতি উত্তম ফল কিন্তু পাবেন। এরপরে চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বক্রতার মাধ্যমে মিথুন রাশিতে অবস্থান করছে। বৃশ্চিক রাশি সাপেক্ষে অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে এ সপ্তাহে চন্দ্র গমন করবে। চন্দ্র যখন অষ্টম নবম ভাবে যখন প্রবেশ করবে পুনর্বসু নক্ষত্রে 10 তারিখে, চন্দ্র পুনর্বসু নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে 7, 2, 5, 9 এবং 8, 9 নির্দেশক। চন্দ্র অষ্টম নবম ভাবে মিথুন এবং কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে। উত্তরাধিকারী সূত্রে বিরোধ অবসান কিন্তু আজ হবেই এবং কাজকর্মে সফলতা, কাছে পিঠে ভ্রমণ এবং ভাগ্য আজ আপনাদের বিলম্ব চললেও কাজকর্মে অতি অবশ্যই সফলতা রয়েছে। নবম ভাবে যখন কর্কট রাশিতে ঠিক 11 তারিখে পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অধিপতি গ্রহ শনি 4, 3, 7, 5, 2, 9 নির্দেশক। চন্দ্র নবম ভাবে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে ব্যবসা ক্ষেত্রে প্রসার, কর্মে সাফল্য, আর্থিক সাফল্য, উচ্চশিক্ষায় উন্নতি, আজ স্বপ্ন আপনাদের পূর্ণ কিন্তু হবেই। ঠিক 12 তারিখে অশ্লেষা নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে 4, 8, 11, 8, 6, 1, 9 নির্দেশক। চন্দ্র নবম ভাবে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে গৃহ ও পরিবারে কিন্তু একটু অশান্তি কিন্তু এনে দেবে, কলহ বিবাদে আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন। ভাগ্য আজ সহায় হবে না, সাথে সাথ দেবে না, কাজকর্মে বাধা বিপত্তির মধ্য দিয়ে কিছুটা সফলতা এনে দেবে। যখন দশম ভাবে ঠিক প্রবেশ করবে সিংহ রাশিতে 13 তারিখে মঘা নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু 11, 8, 4, 10, 10, 9 নির্দেশক। চন্দ্র দশম ভাবে সিংহ রাশিতে মঘা নক্ষত্রে কর্মলাভের যোগ কিন্তু এনে দেবে, গৃহে শান্তি, সর্বক্ষেত্রে কাজকর্মে বিলম্ব কিন্তু করাবেই, মানসিক শান্তি আপনারা কিন্তু আজকে পাবেন। ঠিক পূর্ব ফাল্গুনী নক্ষত্রে 14 তারিখে যখন প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ শুক্র 5, 7, 12, 4, 3 এবং 10, 9 নির্দেশক। চন্দ্র দশম ভাবে
ঠিক সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে ব্যবসায় জয়লাভ কিন্তু আনবে, সামাজিক ক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি, প্রতিযোগিতামূলক জায়গায় সাফল্য, প্রেমে বাধার মধ্য দিয়ে সফলতা কিন্তু আনবে। ঠিক চন্দ্র একাদশভাবে কন্যা রাশিতে যখন প্রবেশ করবে ঠিক 15ই ফেব্রুয়ারি উত্তর ফাল্গুনী নক্ষত্রে, এর অধিপতি গ্রহ রবি 4, 10, 8, 6, 1, 11, 9 নির্দেশক। চন্দ্র একাদশভাবে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে সম্মান লাভ, আর্থিক লাভ, ভাগ্য উন্নতি এবং পিতার থেকে আর্থিক লাভ, যোগাযোগের মাধ্যমে কার্য উদ্ধার, দাম্পত্য প্রীতি এবং ভোগ বিলাসে আর্থিক ব্যয় কিন্তু রয়েছে বা ভোগ বিলাসের সম্ভাবনাও রয়েছে। ঠিক হস্তা নক্ষত্রে 16 তারিখে যখন চন্দ্র প্রবেশ করবে, চন্দ্র এখানে নিজের নক্ষত্রে 11, 9, 9, 11 নির্দেশক। একাদশভাবে কন্যা রাশিতে নিজের নক্ষত্রে আর্থিক লাভ কিন্তু এনে দেবে, সুখাদ্য ভোজন, ভাগ্য কিন্তু আজ সহায় হবে। আজকে সব বিষয়ে কিন্তু চন্দ্রের মাধ্যমে আশাপূর্ণ কিন্তু হবে। সব মিলিয়ে যদি দেখেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ ফল এ সপ্তাহে পাবেন। এরপরে চলে আসছি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। ধনু রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি। ধনু রাশি সাপেক্ষে চন্দ্র সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে গমন করবে। চন্দ্র সপ্তম ভাব, অষ্টম ভাবে মিথুন এবং কর্কট রাশিতে 10 তারিখে পুনর্বসু নক্ষত্রে, বৃহস্পতি এর অধিপতি গ্রহ 6, 1, 4, 8 এবং 7, 8 নির্দেশক। চন্দ্র সপ্তম, অষ্টম ভাবে মিথুন ও কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে অর্থ অপচয় কিন্তু আজ ঘটবে এবং ব্যবসা জায়গায় সংকট বা ঝামেলা একটু করতে পারেন। আইন সংক্রান্ত ব্যাপারে কিন্তু পরাজয় কিন্তু রয়েছে। পত্নী লাভ বা বিবাহের যোগ কিন্তু আজকে রয়েছে। ঠিক অষ্টমভাবে কর্কট রাশিতে যখন পুষ্যা নক্ষত্রে 11 তারিখে যখন প্রবেশ করবে চন্দ্র, শনি এর অধিপতি গ্রহ 3, 2, 6, 1, 4, 8 নির্দেশক। চন্দ্র অষ্টমভাবে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে মানসিক অশান্তি কিন্তু নিয়ে আসবেই। ব্যবসা ক্ষেত্রে নানান দিক দিয়ে একটু সমস্যা ফেলে দিতে পারে। জায়গা সম্পত্তি নিয়ে ঝামেলা ঝঞ্ঝটে আপনারা জড়িয়ে পড়তে পারেন। স্বাস্থ্য বিষয়ে যতটা পারবেন সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রেই ভালো। 12 তারিখে অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, এর অধিপতি গ্রহ বুধ 3, 8, 10, 8, 5, 12, 8 নির্দেশক। চন্দ্র অষ্টম ভাবে কর্কট রাশিতে যখন অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে, বুদ্ধি বিভ্রাট ঘটাতে পারে। তার সঙ্গে সঙ্গে অবৈধ কাজকর্মে বা প্রেমে সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করবেন। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল রয়েছে। যোগাযোগে বাধা কিন্তু আজকে আপনারা পাবেনই। ঠিক নবমভাবে যখন সিংহ রাশিতে প্রবেশ করবে যখন চন্দ্র, ঠিক 13 তারিখে মঘা নক্ষত্রে এর অধিপতি গ্রহ কেতু 10, 7, 3, 9, 9, 8 নির্দেশক। চন্দ্র নবমভাবে সিংহ রাশিতে মঘা নক্ষত্রে বিদ্যা ক্ষেত্রে সফলতা আনবে, ব্যবসা বাণিজ্যে সফলতা আনবে। আজ আশা পূর্ণ অতি অবশ্যই কিন্তু আপনাদের হবে এবং বিবাহিত জীবনে আনন্দের বাতাবরণ অতি অবশ্যই চলবে। ঠিক 14 তারিখে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অর্থাৎ শুক্র এর অধিপতি গ্রহ 5, 6, 11, 3, 2, 9, 8 নির্দেশক। চন্দ্র নবমভাবে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটাবেই। মানসিক শান্তি এবং বসনভূষণ লাভের সম্ভাবনা, স্বাস্থ্য উন্নতি, শিল্প সাহিত্যে প্রেরণা লাভ কিন্তু আজ ঘটবে। যখনই দশমভাবে কন্যা রাশিতে যখন প্রবেশ করবে 15 তারিখে ঠিক উত্তর ফাল্গুনী নক্ষত্রে, এর অধিপতি গ্রহ রবি হচ্ছে 3, 9, 7, 5, 12, 10, 8 নির্দেশক। চন্দ্র দশমভাবে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে মূল্যবান দ্রব্য ক্রয়ের সম্ভাবনা কিন্তু এনে দেবে। কর্মক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি ঘটাবার সম্ভাবনা, শত্রুর নাশ কিন্তু আজ হবেই। আর্থিক উন্নতি, কর্মলাভের যোগ এবং প্রেম প্রীতি ভালোবাসা আজকে আপনারা পাবেনই। ঠিক 16 তারিখে হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ চন্দ্র 10, 8, 8, 10 নির্দেশক। চন্দ্র দশমভাবে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে কিছুটা কাজকর্মে বাধা বিপত্তি কিন্তু আজ আপনাদের বহন করতে হবে। গৃহগত সমস্যা উঠবার সম্ভাবনা রয়েছে। অপযশ, আর্থিক ব্যয় এবং আজ মাথা ঠান্ডা রেখে দিনটি কিন্তু অতিবাহিত করে দিন।
তাহলেই কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। সব মিলিয়ে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে অতি উত্তম ফল কিন্তু রয়েছে। এরপরে চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। মকর রাশিতে রবি এবং বুধ অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শনি, এদেরও ফলদান করার ক্ষমতা রয়েছে। মকর রাশি সাপেক্ষে চন্দ্র ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। চন্দ্র যখন ষষ্ঠ ভাব এবং সপ্তম ভাবে মিথুন এবং কর্কট রাশিতে প্রবেশ করবে 10 তারিখে পুনর্বসু নক্ষত্রের অধিপতি গ্রহ বৃহস্পতি 5, 3, 12, 7 এবং 6, 7-এর নির্দেশক। চন্দ্র ষষ্ঠ ভাবে মিথুন রাশি এবং কর্কট রাশিতে অনর্থক ভুল বুঝাবুঝি মধ্যে আপনারা জড়িয়ে পড়বেন এবং তার সঙ্গে সঙ্গে ঋণ যোগের সম্ভাবনা কিন্তু রয়েছে, রোগ মুক্তির সম্ভাবনা কিন্তু রয়েছে, কাজকর্মে যোগাযোগ এবং সার্থকতা কিন্তু নিয়ে আসবে, মানসিক শান্তি লাভ কিন্তু রয়েছে। ঠিক সপ্তম ভাবে কর্কট রাশিতে 11 তারিখে পুষ্যা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ শনি 2, 1 এবং 5, 3, 12, 7-এর নির্দেশক। চন্দ্র সপ্তম ভাবে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে ব্যবসায় কিন্তু শ্রীবৃদ্ধি ঘটাবেই। পার্টনারশিপ ব্যবসা যারা করে থাকেন তাতে সফলতা পাবেন, মামলা মোকদ্দমায় জয়লাভ, কিন্তু যত্র আয় তত্র ব্যয় কিন্তু এনে দেবে। দাম্পত্য সুখের জায়গা কিন্তু রয়েছে। যখন 12 তারিখে অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে বুধ 2, 6, 9, 6, 4, 11, 7-এর নির্দেশক। চন্দ্র সপ্তম ভাবে কর্কট রাশিতে ঠিক অশ্লেষা নক্ষত্রে ব্যবসায় সফলতা এলেও যদি নতুন কোনো ব্যবসা আপনারা করে থাকেন তাতে কিন্তু ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে। তর্ক বিতর্ক থেকে সমস্যায় আপনারা জড়িয়ে পড়তে পারেন, স্বাস্থ্য বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। ঠিক অষ্টমভাবে সিংহ রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে 13 তারিখে মঘা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ কেতু, কেতু এখানে 9, 6, 2, 8, 7, 8-এর নির্দেশক। চন্দ্র অষ্টমভাবে সিংহ রাশিতে মঘা নক্ষত্রে হঠাৎ চোট আঘাত লাগার সম্ভাবনা, আর্থিক লেনদেনের বিষয়ে আপনাদের সতর্কতা এবং স্বাস্থ্য বিষয়ে অসহ্য পীড়া বা যন্ত্রণাদায়ক কোনো সম্ভাবনা রয়েছে এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ে ক্ষতির সম্ভাবনা রয়েছে, সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। যখনই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে ঠিক 14 তারিখে, ঠিক 14 তারিখে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ শুক্র, শুক্র এখানে যেটা দেখাচ্ছে 3, 5, 10, 2, 1, 7, 8-এর নির্দেশক। চন্দ্র অষ্টম ভাবে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে স্থাবর সম্পত্তিতে ঝামেলা ঝঞ্ঝটে জড়িয়ে পড়তে কিন্তু পারেন। বিলাসবহুলের জন্য ব্যয় ঘটার সম্ভাবনা, দাম্পত্য সুখভোগ রয়েছে, মানসিক দিক দিয়ে নানান দিক দিয়ে চিন্তা বা টেনশন কিন্তু আপনাদের চলে আসবে এবং সন্তানের দ্বারা ক্লেশ পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক নবম ভাবে যখন কন্যা রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে 15 তারিখে উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ রবি 2, 8, 6, 4, 11, 7, 9-এর নির্দেশক। চন্দ্র নবম ভাবে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে ভাগ্য উন্নতি অতি অবশ্যই পাবেন এবং ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে এবং উচ্চশিক্ষায় সফলতা, ধর্মমূলক ব্যাপারে আর্থিক ব্যয় কিন্তু রয়েছে, লটারির যোগ এবং অর্থ প্রাপ্তির যোগও কিন্তু রয়েছে। ঠিক হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র ঠিক 16 তারিখে 9, 7, 7, 9-এর নির্দেশক। চন্দ্র নবম ভাবে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে হঠাৎ আর্থিক লাভ, নিদ্রায় কিন্তু আজ ব্যাঘাত ঘটবার সম্ভাবনা রয়েছে। আজ আপনাদের সব বিষয়ে আশাপূর্ণ কিন্তু হবেই এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্য সহায় হবে, সাথে সাথ দেবে এবং দাম্পত্য সুখের জায়গা কিন্তু রয়েছে। সব মিলিয়ে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে অতি উত্তম ফল পাবার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে চলে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কিরূপ ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রবি, বুধ এবং শনি অবস্থান করছে, এদেরও ফলদান করার ক্ষমতা রয়েছে। কুম্ভ রাশির সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে চন্দ্র এ সপ্তাহে গমন করবে। চন্দ্র যখন পঞ্চম, ষষ্ঠ ভাবে মিথুন এবং কর্কট রাশিতে প্রবেশ করবে 10 তারিখে ঠিক পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি এর অধিপতি গ্রহ 4, 2, 11, 6, 5, 6-এর নির্দেশক। চন্দ্র পঞ্চম, ষষ্ঠ ভাবে মিথুন রাশিতে এবং কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে গৃহে কল্যাণকর কোনো কর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে, মূল্যবান
বিলাসদ্রব্য লাভের সম্ভাবনা রয়েছে, বিদ্যাক্ষেত্রে সফলতা রয়েছে, অর্থনৈতিক লাভ, জ্ঞান বৃদ্ধি ঘটার সম্ভাবনা, প্রেমে সফলতা কিন্তু রয়েছে। যখন ষষ্ঠভাবে কর্কট রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র 11 তারিখ পুষ্যা নক্ষত্রে, অধিপতি গ্রহ শনি 1, 12, 2, 11, 4-এর নির্দেশক, তার সঙ্গে সঙ্গে ষষ্ঠভাবের নির্দেশক চন্দ্র ষষ্ঠভাবে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে কাজকর্মে নিয়মনিষ্ঠা কিন্তু এনে দেবে, আত্মবিশ্বাস কিন্তু অর্জন অতি অবশ্যই করবে, তৎপরতা বৃদ্ধি হবে, কাজকর্মে সফলতা, আর্থিক সাফল্য, মূল্যবান কোনো দ্রব্য ক্রয়ের সম্ভাবনা, অধিক পরিশ্রম কিন্তু শনি নক্ষত্রে করাবে। ঠিক 12 তারিখে যখন অশ্লেষা নক্ষত্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ বুধ 1, 5, 8, 5, 3, 10, 6-এর নির্দেশক চন্দ্র ষষ্ঠভাবে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে বড় প্রতিষ্ঠানে কর্মলাভের যোগ কিন্তু এনে দেবে। যোগাযোগমূলক ব্যবসায় সফলতা, পরিবারের শান্তির অভাব কিন্তু কিছুটা চলবে এবং বকেয়া কাজকর্মে কিন্তু বাধা সৃষ্টি রয়েছে, মানসিক দিক দিয়ে একটা চিন্তা বা টেনশন কিন্তু আপনাদের চলে আসবে। ঠিক সপ্তমভাবে যখন সিংহ রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র, সিংহ রাশিতে ঠিক সিংহ রাশিতে কেতুর নক্ষত্রে যখন 13 তারিখে প্রবেশ করবে, 13 তারিখে 8, 5, 1, 7, 6, 7-এর নির্দেশক চন্দ্র সপ্তমভাবে সিংহ রাশিতে মঘা নক্ষত্রে মানসিক টেনশন কিন্তু বৃদ্ধি ঘটাবেই, দাম্পত্য জীবনে মনোমালিন্য কিন্তু রয়েছে, ব্যয় বৃদ্ধি ঘটাবার সম্ভাবনা, গৃহে শান্তির অভাব কিন্তু চলবে, আইনি সংক্রান্ত যদি ব্যাপারে থাকে ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা, পার্টনারশিপ ব্যবসা যারা করছেন ওই দিন কিন্তু পান্ডাদের মধ্যে মনোমালিন্য দেখা দিতে পারে। যখন 14 তারিখে প্রবেশ করবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র, এর অধিপতি গ্রহ শুক্র 2, 4, 9, 1, 12, 6, 7-এর নির্দেশক চন্দ্র সপ্তমভাবে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে বিবাহের যোগ কিন্তু আনবে, ব্যবসা বাণিজ্যে সফলতা আনবে, আর্থিক প্রাপ্তি এবং শুভ যোগ কিন্তু রয়েছে, বিলাসবহুল বা সুখাদ্য ভোজনের সম্ভাবনা এবং উচ্চশিক্ষায় সফলতা কিন্তু রয়েছে। যখন অষ্টমভাবে কন্যা রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে 15 তারিখ উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ রবি এখানে 1, 7, 5, 3, 10, 8-এর নির্দেশক চন্দ্র অষ্টমভাবে কন্যা রাশিতে শুভ অশুভ যাই থাকুক না কেন মানসিক ভীতি, স্ত্রীর স্বাস্থ্য বিষয়ে চিন্তা, উচ্চ রক্তচাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনের ব্যাপারে দুশ্চিন্তা রয়েছে, মানসিক চিন্তা এবং টেনশন কিন্তু চলবেই। চন্দ্র যখন 16 তারিখে হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ চন্দ্র হচ্ছে 8, 6, 6, 8-এর নির্দেশক চন্দ্র অষ্টমভাবে কন্যা রাশিতে আর্থিক লস বা ক্ষতির সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে, ক্রোধ বৃদ্ধি একটু ঘটবার সম্ভাবনা, কলহ বিবাদে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা, দৈহিক ক্ষয় বা দৈহিক চিন্তা আপনাদের মধ্যে চলে আসবে, অবাঞ্ছিত কোনো ঘটনা ঘটবার সম্ভাবনা, বৈষয়িক দিক দিয়ে ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে মধ্যমের থেকে অতি শুভ ফল কিন্তু আপনারা পাবেন। এরপরে চলে আসি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন। মীন রাশিতে রাহু এবং শুক্র অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। মীন রাশির সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে চন্দ্র এ সপ্তাহে গমন করবে। চন্দ্র চতুর্থ পঞ্চম ভাবে মিথুন এবং কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে 10 তারিখে যখন প্রবেশ করবে, অধিপতি গ্রহ বৃহস্পতি 3, 1, 10, 5, 4, 5-এর নির্দেশক চন্দ্র পুনর্বসু নক্ষত্রে গৃহ বদলের সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে, ন্যায্য অর্থ প্রাপ্তি ঘটবে এবং বিদ্যাক্ষেত্রে অগ্রগতি, মাতার থেকে আর্থিক প্রাপ্তির যোগও কিন্তু রয়েছে। সম্পত্তিগত বিষয়ে একটুখানি সতর্কতা অবলম্বন করবেন, জ্ঞান বৃদ্ধি ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে। যখন চন্দ্র পঞ্চম ভাবে কর্কট রাশিতে যখন পুষ্যা নক্ষত্রে 11 তারিখ প্রবেশ করবে, ঠিক শনি 12, 11, 3, 1, 10, 5-এর নির্দেশক চন্দ্র পঞ্চম ভাবে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে পড়াশোনায় সাফল্য এনে দেবে, কাজকর্মে সার্থকতা, পদোন্নতি এবং সন্তান লাভের সম্ভাবনা, শেয়ার ব্যবসায় লাভ, প্রেমে সফলতা অতি অবশ্যই কিন্তু রয়েছে। অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে 12 তারিখে, এর অধিপতি গ্রহ বুধ 12, 4, 7, 4, 2, 9, 5-এর নির্দেশক চন্দ্র পঞ্চম ভাবে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে
ফাটকা বা লগ্নিমূলক ব্যবসায় কিন্তু লাভ কিন্তু এনে দেবে। সন্তানের বিদ্যা উন্নতি এবং আজ আপনাদের স্বপ্ন পূরণ অতি অবশ্যই কিন্তু ঘটবে। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। তার সঙ্গে সঙ্গে যখন ষষ্ঠভাবে সিংহ রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে 13 তারিখে মঘা নক্ষত্রে, এর অধিপতি গ্রহ কেতু, 7, 4, 12, 6, 5, 6 এর নির্দেশক চন্দ্র ষষ্ঠভাবে সিংহ রাশিতে মঘা নক্ষত্রে শারীরিক দুর্বলতা প্রকাশ পাবে, কর্মের প্রতি একটা অনীহা এবং শত্রুতা কারণবশত আপনাদের ক্ষতির সম্ভাবনা রয়েছে। আর্থিক লেনদেনে আপনারাকে সতর্ক থাকতে হবে। দাম্পত্য কলহ ও পরিবারে অশান্তির কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে 14 তারিখের অধিপতি গ্রহ শুক্র, 1, 3, 8, 12, 11, 5, 6 এর নির্দেশক চন্দ্র ষষ্ঠভাবে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে শত্রুতা বশত ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে। ব্যবসা ক্ষেত্রে পার্টনারের সঙ্গে ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন। দেহ ক্লেশ বা কলহ বিবাদে সম্মানহানি, অবৈধ প্রেমে কিন্তু সতর্কতা অবলম্বন অতি অবশ্যই করতে হবে। চন্দ্র যখন সপ্তমভাবে কন্যা রাশিতে যখন প্রবেশ করবে ঠিক 15 তারিখে উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি রবি এখানে 12, 6, 4, 2, 9, 5, 7 এর নির্দেশক চন্দ্র সপ্তমভাবে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে কর্মের উন্নতি, ইচ্ছা পূরণ এবং কর্ম পরিবর্তনের যোগ কিন্তু এনে দেবে। তার সঙ্গে সঙ্গে ব্যবসার প্রসার বৃদ্ধি ঘটবে। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু অতি অবশ্যই চলবে। 16 তারিখে যখন চন্দ্র নক্ষত্রে যখন হস্তা নক্ষত্রে প্রবেশ করবে 7, 5, 5, 7 এর নির্দেশক চন্দ্র সপ্তমভাবে কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে আয় বৃদ্ধি কিন্তু ঘটাবেই। সুখাদ্য ভোজন, শয্যা সুখ, সম্মান লাভ। আজ আপনারা কিন্তু সর্ব বিষয়ে আশাপূর্ণ কিন্তু হবে। সব মিলিয়ে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে অতি উত্তম ফল কিন্তু আপনারা পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। এই সপ্তাহটা যাতে আপনাদের ভালোভাবে কাটে সেই প্রার্থনা করে এবং আজ এই পর্যন্ত। পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।